আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরাকিব চৌধুরী। অল ইন ওয়ান ডিজি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমার অ্যাডোবি ফটোশপের সিসির ভার্সনের ফুল কোর্সের সেকেন্ড ক্লাস। তো যারা আমার আগে ক্লাসটি মিস করেছেন, প্রথম যে ক্লাসটি দেখিয়েছিলাম সেই ক্লাসটি যারা মিস করেছেন, আপনারা আমার ইউটিউব চ্যানেলের চলে আসবেন। আসার পর আপনারা এই জায়গায় আপনার প্লে লিস্ট, এখানে যে অপশন আছে এই প্লে লিস্টে চলে আসবেন। এই প্লে লিস্টে চলে আসার পর আপনারা এই দেখেন এখানে অ্যাডোবি ফটোশপ সিসি টিউটোরিয়াল, ঠিক আছে, অ্যাডোবি ফটোশপ সিসি টিউটোরিয়াল যে আমার প্লে লিস্টে করা আছে। আপনারা এই প্লে লিস্ট থেকে আপনারা আমার প্রত্যেকটি ভিডিও এখান থেকে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। চলে আসলে আমার সব ভিডিও আপনারা এখানে দেখতে পাবেন। আমি প্রত্যেকটি ভিডিও এখানে সিরিয়াল মোতাবেক দিয়ে দিব। আপনারা কেউ যে ক্লাস মিস করেন, আমার প্লেলিস্টে এসে অ্যাডোবি ফটোশপ সিসি টিউটোরিয়ালসে এসে আমার এই প্লেলিস্টে আপনার ফুললি পেয়ে যাবেন। তো আজকে দেরি না করে চলুন সেকেন্ড ক্লাসটি শুরু করি। তো গতদিন আমরা এতটুকু বন্ধ করেছিলাম যে গতদিন ক্লাসটি হয়েছিল যে আপনার কিভাবে আপনার ইন্টারফেস সম্পর্কে আপনাদের পরিচিতি দিয়েছিলাম, এবং ফাইলে কিভাবে আপনি একটি আপনার যে ফাইল ক্রিয়েট করবেন, কি সাইজে, কি আপনার হাইট ওয়াইট কতটুকু নেবেন, এবং তার বিভিন্ন ফাংশন যে ডিফল্টভাবে কিছু সাইজ যে সিলেক্ট করা আছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আপনাদের সামনে আমি টুলসের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো চলুন আমাদের টুলসের কাজ শুরু করি। তো আরেকটা বলে রাখি, আপনি যখন আপনি এটা ফাইল ক্রিয়েট করবেন, যেহেতু আমি ফাইল ক্রিয়েট করার পর আপনি যদি এই ফাইলটি আপনার যে জুম ইন জুম আউট করতে চান, ঠিক আছে, যে বর্তমানে 100% জুম দেখাচ্ছে, এখানে দেখবেন কত পার্সেন্ট জুম দেখাচ্ছে কি আপনি দেখতে চান। এখানে দেখেন আপনাদের এই যে ফাইলটির নাম, সেই ফাইলটির নামের পাশে দেখেন 100% RGB মুড, মানে RGB কালার মুডে আমি এটা নিয়ে আসছি, এবং বর্তমানে আমার এই ফাইলটি 100% ভাবে আছে। আর ফাইলের নাম এটি, আমি আপনি চাইলে আপনার ফাইলের নামটি চেঞ্জ করতে পারবেন। তো 100 কত পার্সেন্ট আপনার জুম আছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। তো আপনারা এখান থেকে আপনার যদি জুম ইন জুম আউট যারা করতে চান, তাহলে আপনার কন্ট্রোল প্লাস, ঠিক আছে, কন্ট্রোল প্লাস দিলে আরও জুম হবে, ঠিক আছে। এবং আপনি যদি কন্ট্রোল মাইনাস দেন তাহলে দেখবেন আপনার এটা ছোট হতে থাকবে, ঠিক আছে। বা আপনি যদি এটাকে কন্ট্রোল ধরে আপনারা ব্যাক করতে পারবেন, ঠিক আছে। তো এই হলো জুম ইন জুম আউটের কাজ। আজকে আমরা জাস্ট এই যে মুভ টুলের ব্যবহারটি শিখবো, ঠিক আছে। মুভ টুল, এই মুভ টুলের মাধ্যমে কিভাবে কাজ করা যায় আপনারা দেখেন। ফটোশপে এটা সিম্পল তারা দিয়ে দিছে। তো মনে করেন আমার এই একটা পেজ আমি ক্রিয়েট করছি, ঠিক আছে। সেই একটা পেজে আমি চাচ্ছি আমার এই যে ছবিটি, এই ছবিটি এখান থেকে মনে করে এই ছবিটি কি আমি এখানে এনে পেস্ট করব, ঠিক আছে। তো পেস্ট করার জন্য আপনাদের কিন্তু মুভ টুলের সাহায্য নিতে হবে। তাহলে মনে করেন এক্সাম্পল, মনে করেন আমি আপনাদের দেখার জন্য মনে করেন আমি একটু সিলেক্ট করে নিচ্ছি। তো আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আপনি মনে করেন আপনার এই ছবিটি মানে ব্যাকগ্রাউন্ডটি আপনারা কেটে ফেলে জাস্ট এই খরগোশ যে দুটি ছবি আছে সেটিকে আপনি এনে মুভ করবেন। তাহলে আপনি আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা একটু খেয়াল করেন, এখানে যখন মুভ টুলে যখন আসবেন, এই দেখেন শো ট্রান্সফার কন্ট্রোলার, এখানে একটি লেখা আছে, ঠিক আছে। এই দেখেন আপনাকে দেখাই, এই দেখেন, দেখতেছেন এখানে কিন্তু টিকমার্ক দেওয়া নেই। আপনার যদি এটা মুভ করতে হয় আপনার এখানে টিকমার্ক দিয়ে দিবেন। দেখছেন টিকমার্ক দেওয়া মাত্রই এখানে একটু সিলেকশনটি চলে আসছে। আবার আপনার দেখাই যখন টিকমার্কটি তুলে দিব তখন এই সিলেকশনটি চলে যাবে। আমি আবার টিকমার্কটি দিয়ে দিলাম, আমার সিলেকশনটা চলে আসছে। তখন এখন আপনি কি করতে পারবেন, এটাকে মুভ করে আপনি এই দেখেন আমার কিন্তু মুভ হচ্ছে, ঠিক আছে, আমার কিন্তু মুভ হচ্ছে, ঠিক আছে। আপনি এটাকে সিলেক্ট করে আপনার এই যে মাউস যদি আপনার এই জায়গাতে আপনার যে আগে যে ফাইলটি আছে না, এই ফাইলটি দেখেন, এটা আমার আগের ফাইল। আপনারা আগে যে ফাইলে আনবে সেই ফাইলে এই মাউসটি জাস্ট এখানে এনে আনার পরে জাস্ট এখানে এসে আপনারা ছেড়ে দিবেন, দেখেন চলে আসছে এভাবেই, ঠিক আছে।
আমি এক্সাম্পল কিছু দেখেছি, অনেকটা সুন্দর হয় নাই। তো আপনারা এখান থেকে এসে আপনারা অ্যাপ্লাই দিয়ে দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পর আপনারা এখানে বিভিন্নভাবে আপনারা যেখানে প্রয়োজন সেখানে আপনি বসাতে পারবেন। ঠিক আছে, এই ছবিটা অনেক সুন্দর, না আমি একটু সুন্দর করে আনতে পারিনি, চাইলে আমি আর একটু করতে পারতাম আপনাদের দেখার জন্য জাস্ট। এভাবে আপনারা মুভ টুলে আপনারা আনতে পারবেন খুব সহজেই। আপনারা এইভাবে মুভ টুলের মাধ্যমে যে কোনো ছবিকে মুভ করে এখানে এনে আপনারা কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তো মুভ টুলের যে বিষয়টি হচ্ছে, এখানে আপনার সিলেকশনের উপরে আপনারা মুভ করে আনার পর আপনারা সিলেকশনটি যদি আপনি সঠিকভাবে না করতে পারেন, তাহলে আপনারা মুভ করে আনার পর এইরকম দেখাবে। আপনি সুন্দর করে এটা সিলেকশন করে আপনারা নিয়ে চলে আসবেন, এখানে মুভ করলে আপনার যেখানে নিতে চান আপনি এখানে নিতে পারবেন। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আপনাদের সাথে আমি রেক্টেঙ্গুলার টুলের ব্যবহার আপনাদের শিখিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। আপনি ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।